রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত একটি নিরামিষ পদ, বেগুন বড়ি আর আলুর তরকারি। গরম ভাত হোক বা রুটি লুচি, সব কিছুর সঙ্গেই এই পদটি দারুণ জমে যায়, আর বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলো দেরি না করে দেখে নাও এই সুস্বাদু রেসিপিটি কিভাবে তৈরি করবে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলোকে আমি হালকা একটু লাল করে ভেজে নেব। তো দেখো, বড়িগুলো হালকা লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, বড়িগুলো এরকম হয়েছে। তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি হলুদ ও নুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তো আমি এখন নুন ও হলুদ দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখো, আলুটা একটু হালকা লাল হয়ে এসেছে। আমি এরকম নেড়েচেড়ে আলুটাকে আরেকটু ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। এদিকে আমার বড়ি ভাজা কমপ্লিট এবং আলুটাও আমি ভাজা করে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও সেমভাবে ভেজে নেব। তার জন্য আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম। হলুদ ও নুন বেগুনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। তো বেগুনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনটাকে নামিয়ে নেব। বেগুনটা ভেজে যে তেলটা রয়ে গেছিল আমি সেটাই কড়াই পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো কালো জিরে। তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো পাঁচফোড়ন। তোমরা ইচ্ছে করলে কালো জিরে বা শুধু পাঁচফোড়ন দিয়েও করতে পারো, কিন্তু বেগুনের মধ্যে কালো জিরে ফোড়ন এবং পাঁচফোড়ন দুটোই দিলে একসঙ্গে মিশে ভালো হয়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা। এখন আমি ফোড়নটার সঙ্গে এই আদা বাটা এবং লঙ্কা বাটাটাকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে আমি বেশি পেস্ট করে বাটিনি, হালকা একটু বেটে নিয়েছি। বেগুনের সঙ্গে বেশি টমেটোটাকে বেটে দিলে ভালো লাগবে না, তাই জন্য আমি এরকম করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আধা চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো।
যেহেতু আমি বেগুন ও আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখন নুনটা আধা চামচের মতোই দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম আধা চামচেরও কম লঙ্কা গুঁড়ো। তো তোমরা যে যতটুকু ঝাল খাও সে অনুযায়ী ঝালটা দেবে। তো আমি একটু কালারের জন্যই লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো আমি মশলাটাকে একটু জল দিয়ে আরও 1-2 বার কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষে এসছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে ভালোভাবে আলু বেগুনটাকে মিশিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যাতে মশলার এই স্বাদটা আলু এবং বেগুনের মধ্যে ঢুকে যায়। তো চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে দিচ্ছি, আমি ঢাকা দেব না, মিডিয়াম করেই আমি এরকম করে নেড়ে চেড়ে আলু এবং বেগুনটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এখন আমি ঝোলটাকে ভালোভাবে বেগুন আলুর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এই নিরামিষ বেগুন আলু বড়ির পদটি খেতে অসাধারণ হয়। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে ভীষণ ভালো হয়। তো দেখো আমি বেগুন আলুর সঙ্গে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। আর নিরামিষ দিনে তোমরা এই পদটি বানিয়ে খেতে পারো। তো ঝোলটাকে আমি এখন একটু ফুটিয়ে নেব। আর এই রেসিপিটা বানানো খুব সহজ। আমি একটু অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর দেখো ঝোলটা ফুটে গেছে। এখন আমি একটু সবজিটাকে নেড়ে চেড়ে নেব। আর আলুটাও দেখো এরকম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন লাস্ট মুহূর্তে এই বড়িটা এখানে দিয়ে দেব। বড়িটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। বড়িটা আগে দিইনি, কারণ বড়িটা আগে দিলে ভেঙে যেত আর দেখতেও ভালো লাগতো না। তার জন্য আমি বড়িটা লাস্ট মুহূর্তে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো তরকারিটা কি সুন্দর কালার এসছে। তো এখন আমি একটা পাত্রে বেগুন আলু বড়ির ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।